বন্ধুরা দেখবেন সাধারণত এই বর্ষাকালে বাইরে থেকে নানান রকম পোকামাকড় যেমন টিকটিকি হোক, আরশোলা হোক বা যে কোনো পোকামাকড় আমাদের বাড়িতে ঢুকে আসে। আমরা তখন খুবই বিরক্ত হয়ে যাই, আর এই পোকামাকড় একবার বাড়িতে হলে খুব ঘৃণাও লাগে। খাবার আমাদের সবসময় ঢেকে রাখতে হয়, আর আমাদের সবসময় স্বচ্ছতার মধ্যেই থাকতে হয়। তখন আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু একবার এই মাচিস ব্যবহার করে দেখুন। এই মাচিস যদি আপনি ব্যবহার করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে যদি আরশোলা হয়ে থাকে বা টিকটিকি হয়ে থাকে, সব পোকামাকড় কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, আর আপনাকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতেই হবে না। তো বন্ধুরা, আপনাদেরও বাড়িতে যদি আরশোলা হয়ে থাকে বা টিকটিকি হয়ে থাকে বা যে কোনো পোকামাকড় হয়ে থাকে, তাহলে এই মাচিসের মধ্যে কিছুটা পরিমাণ আপনি পেঁয়াজ দিয়ে দেখুন। 100% এই সব পোকামাকড় আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো এই বর্ষাকালে অন্তত এই টিপসটি একবার হলেও ফলো করে দেখুন, একটাও পোকামাকড় বাড়িতে থাকবে না, সব বাড়ির বাইরে পালিয়ে যাবে, আর সব পোকামাকড় বাড়ির বাইরে গিয়ে দেখবেন মরবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এখানে আপনি নিয়ে নেবেন 1 প্যাকেট পরিমাণে মাচিস। মাচিসের বেশি দাম নয়, শুধুমাত্র 1 টাকা। এই 1 টাকা দামের একটা যদি মাচিস নেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে টিকটিকি থাকবে না, আরশোলা থাকবে না, তার সাথে সাথে অন্যান্য ছোটোখাটো পোকামাকড় যেগুলো বর্ষাকালে সাধারণত ঢুকে আসে, সেগুলো একটাও আপনি পাবেন না। তো এবার এই মাচিসটাকে কি করতে হবে, একটা ছোট্ট বাটি নিয়ে নেবেন, তার মধ্যে মাচিসটা দিয়ে দেবেন। এবার এখানে আমরা নিয়ে নেব একটা ছোট সাইজের একদম লাল পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে যে স্মেল আছে, সেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। আপনি কি কখনোই পেঁয়াজ ব্যবহার করে দেখেছেন পোকামাকড় তাড়ানোর কাজে? একবার হলেও ব্যবহার করে দেখবেন, 100% কাজ করবে। আর এই যে মাচিসের যে বারুদটা আছে, সেই বারুদটার মধ্যে ফসফরাস থাকে, যার কারণে কিন্তু যে কোনো পোকামাকড় এই মাচিসের বারুদের স্মেল সহ্য করতে পারে না। সেই জন্য পেঁয়াজ আর এই মাচিস যদি একসাথে মিশিয়ে দেন, তাহলে কিন্তু এর স্মেলটা খুবই কড়া তৈরি হয়ে যায়, আর যার কারণে আমাদের বাড়িতে একটাও পোকামাকড় কিন্তু দেখতে পাবেন না। আরশোলা বলুন, টিকটিকি বলুন, এই সময় দেখবেন এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বাড়িতে বেড়ে যায়। আমরা কি করব খুঁজে পাই না, নানান রকম স্প্রে বাজার থেকে কিনে আনি, কিন্তু স্প্রে দিলে কি হয়, আমাদের খাবার ভালো করে ঢেকে রাখতে হয়, তারপরে স্প্রে দিলে দেখবেন মানে পোকামাকড় আরও বেরিয়ে আসে, তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। একদিন দুদিনের জন্য হয়তো পোকামাকড় মরে যায়, তারপরে আবার যে খেতেই হয়ে যায়। কিন্তু এই যে মাচিস আর পেঁয়াজ যদি এইভাবে আপনি ব্যবহার করেন, একটাও থাকবে না পোকামাকড়। তো আধখানা পেঁয়াজ এইভাবে আপনি কেটে নেন, তার মধ্যে মাচিসের মধ্যে দিয়ে দেন, তারপরে এখানে দিয়ে দেন হাফ গ্লাস পরিমাণে জল। এটাকে মোটামুটি আপনি আধ ঘন্টা ছেড়ে দেন। আধ ঘন্টা ছেড়ে দিলে কি হবে, এই যে মাচিসের মধ্যে যে বারুদটা আছে, সেটা খুব ভালো ফুলে উঠবে। তো আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে আমরা নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে এবার ভালো করে আমরা পিষে নেব। যতটা সম্ভব মিহিন করার ততটা করে নেবেন, খুব বেশি যে মিহিন করতে হবে এমন কোনো কথা নেই। তো দেখুন, এখানে আমি একদম ভালো করে পিষে নিয়ে এসেছি। এবার দেখুন, যে মাচিসের মধ্যে যে বারুদগুলো লেগেছিল, আমাদের কাঠির দরকার নেই, শুধুমাত্র যে বারুদগুলো থাকে তার মধ্যে ফসফরাস থাকে, তো সেগুলোই আমাদের দরকার। তো এখানে আমি এবার কি করব, একটা ছাঁকনি নেব, তার নিচে একটা বাটি বসিয়ে দেব, আর দেখুন এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, যে জলটা আছে সেটা আমরা পেয়ে যাব, আর এই জলের মধ্যেই কিন্তু সব গুণাগুণ বা সব স্মেল চলে এসেছে। এবার আমাদের এই কাঠিও দরকার নেই, আর যে একটু একটু পেঁয়াজ বাসছে সেটাও আমাদের আর দরকার নেই। আমি আরেকটু জল এখানে অ্যাড করে দিলাম, যাতে আমার যে ইয়েটা বানাচ্ছি লিকুইডটা, সেজন্য একটু বেশি পরিমাণে তৈরি হয়। এবার এই জলটা আপনি ব্যবহার করে দেখুন, 100% কাজ করবে। যদি এই জলটা আপনাকে খুবই স্মেল মনে হয়, অনেকে পেঁয়াজের স্মেল সহ্য করতে পারে না, তো তারা কী করবেন, সামান্য এখানে একটু ডেটল দিয়ে দেবেন। যদি এর মধ্যে সামান্য একটু ডেটল দিয়ে দেন, তাহলে স্মেলটাও খুব ভালো আসবে, আর আপনার বাড়িতে যত রকম পোকামাকড় থাক না কেন, সব কিছু পালিয়ে যাবে। বিশেষত আজ আমি এটা বানাচ্ছি আরশোলা আর টিকটিকি তাড়ানোর জন্য। কিন্তু বিশ্বাস করুন, এই বর্ষাকালে দেখবেন ছোট ছোট কালো কালো পোকা, তারপরে তেলাকুচা, এসব নানান রকম পোকা আমাদের বাড়িতে ঢুকে আসে, তারপরে জোঁক, এইসব পোকামাকড় ঢুকে আসে। তো এই জলটা আপনি একবার স্প্রে করে দেখবেন। জলটা যখন স্প্রে করবেন, পোকামাকড় দেখবেন সঙ্গে সঙ্গে বাইরের দিকে পালিয়ে যাচ্ছে, আর বাইরে গিয়ে কিছুটা দূরে গিয়ে মরে যাচ্ছে। মানে এটা এতটাই কাজের। তো সামান্য একটু ডেটল দিয়ে দেন, বাস, আর এখানে আর কিছুই আপনাকে লাগবে না। এবার এই জলটা আপনি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেন। স্প্রে বোতলের মধ্যে ঢেলে এই জলটা আপনি 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু কিছুতেই খারাপ হবে না। সামান্য একটু ডেটল দিয়ে দিলে কী হবে, আমরা যে পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারি না, সেটা কিন্তু খুব ভালো
মানে ঢেকে যাবে পেঁয়াজের গন্ধ আর ডেটলের গন্ধ বেরিয়ে আসবে। আর এর পাওয়ারটাও কিন্তু বেশি বেড়ে যাবে ডেটল যদি দেন। তো এইভাবে আপনি পুরো বাড়িতে স্প্রে করুন, বিশেষত জানলার কাছে অবশ্যই স্প্রে করবেন, কারণ এই জানলা দিয়ে দেখবেন সাধারণত টিকটিকি ঢুকে আসে, আরশোলা ঢুকে আসে, জানলা খোলার উপায় থাকে না। তো এইভাবে স্প্রে করে তারপরে আপনি জানলাটা খুলে দেন, দেখবেন টিকটিকি যে ঢুকে আসতো সেটা আর আসবে না। আর অনেক সময় দেখবেন নানান রকম পোকামাকড় বর্ষাকালে লাইটের কাছে ঘোরে, তখন কি হয় টিকটিকি সেই লাইটের কাছেই আসা, মানে পোকামাকড় খাওয়ার জন্য ঘোরাঘুরি করে। তো এইভাবে আপনি লাইটের কাছেও স্প্রে করে দেন, একটু বোর্ডের কাছেও স্প্রে করে দেন, বেসিনের মধ্যে স্প্রে করে দেন, যাতে আরশোলা যেন বেসিন থেকে না বেরিয়ে আসে বা কোনো পোকামাকড় যেন বেসিন থেকে না বেরিয়ে আসে। চারিধারে স্প্রে করে দেখুন, একটা পোকামাকড় আপনি বর্ষাকালে বাড়িতে পাবেন না। আর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনাকে বাইরে থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনতে হবে না। কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের শরীরেও ক্ষতি করে, সেজন্য ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, এতে আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।